নমস্কার বন্ধুরা, আজকে আমি ফিরে এসেছি সহজ সরল রান্নাঘরে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি শুধুমাত্র একটি রেসিপি বানাবো না, আজকে নিয়ে এসেছি একটি নবমী স্পেশাল সিম্পল সহজ সরল থালি নিয়ে। সেটি হলো এই রকম: ভাত, স্যালাড, লাউ শাক ভাতে, মুসুরির ডাল পাতলা করে এবং চিকেন কষা। তাহলে আসুন দেখে নিই আমরা রেসিপিগুলো কিভাবে বানিয়েছি। এই পর্যায়ে আসলে এবার এতে একটু বিরিয়ানি মশলা যোগ করব। এতে অল্প করে বিরিয়ানি মশলা যোগ করব। আবার খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো। মাংসটা এবার দেখি কতদিন হলো। মাংসটা এরকম পর্যায়ে এসে গেছে, পাশ থেকে তেল ছেড়েছে। এবার আমি কিন্তু এটাকে কড়াতে করব না, এটাতে একটু প্রেশার কুক করে নেবো। প্রেশার কুক করলে কী হবে, চিকেনের একটু শক্ত ভাগটা মোলায়েম হয়ে যায়। বয়স্ক মানুষ বা ঘরে বাচ্চা থাকলে তারা তো শক্ত চিকেন খেতে অসুবিধা হয়, তাই একটু কুকারে করে নিলে সেন্টটাও মাটনের মতো আসে আর মাংসটা নরমও হয়ে যায়। তাই আমি একটু প্রেশার কুক করে নেবো। তার জন্যে কড়াটা নামিয়ে নিলাম। এবার কুকারের মধ্যে আমি জলটা গরম করে নিয়েছি, অল্প করে জল দিয়েছি আর আলুগুলো দিয়ে দিয়েছি। আগেই আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। প্রেসারে মাংসগুলো সব দেওয়া হয়ে গেল। এবার আমি ঢাকনাটা এঁটে দেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি চিকেন কষা রান্নাতে কোনো রকম টমেটো ইউজ করিনি, পুরোটাই টক দই রান্না করেছি। আপনারা ঠিক যেভাবে দেখালাম, রসুনটা পরে দেওয়া এবং যে মশলাগুলো দিয়ে যেভাবে করা, এইভাবে একবার করে দেখবেন, খুব চটজলদি হয়েও যাবে এবং খুব সুন্দর টেস্টি চিকেনও হবে। আচ্ছা, ফিরে আসছি। কুকারে সিটিটা উঠুক, তারপরে ফিরে আসছি কিছুক্ষণ বাদে। ফিরে এলাম বন্ধুরা লাঞ্চ থালির লাস্ট রেসিপিটা নিয়ে, যেটা আপনাদের বলছিলাম দেখাবো। সেটা হলো লাউ শাক ভাতে। লাউ শাক ভাতে বানাতে গেলে প্রথমে চাই আলু সেদ্ধ, কাঁচা তেল, সর্ষের তেল একটু বেশি করে নিতে হবে, লবণ, কাঁচা লঙ্কা পরিমাণ মতো, যে যেমন ঝাল খাবে, আর হচ্ছে পোস্ত বাটা, হচ্ছে লাউ শাক সেদ্ধ করা, জল ঝরিয়ে সেদ্ধ করে নিতে হবে লাউ শাকটাকে। এবার সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিই, তারপরে ফিরে আসছি।
বন্ধুরা, আমার তো লাউ শাক ভাতে রেডি হয়ে গেছে, আগেই বলেছি, কিন্তু একটা ইনগ্রিডিয়েন্টস দিতে আমি ভুলে গেছি, তাই জন্যই ফিরে এলাম। আপনারা পোস্ত আর লঙ্কা বাটার সঙ্গে একটু গোলমরিচ বাটা মিশিয়ে নেবেন, তাহলে সেন্টটা খুব ভালো আসবে আর একটু ঝাল ঝালও টেস্ট হবে।